বার্নপুরে দ্বিতীয় শ্রেণীর ছাত্রী পুষ্পা ঠাকুরের যৌন নির্যাতন ও খুনের ঘটনায় পুলিশের জালে কুখ্যাত দুষ্কৃতী রাবণ। রবিবার রাতে আসানসোল থেকে এই ঘটনায় জড়িত সন্দেহে গ্রেপ্তার করা হয় সুকান্ত সরকার ওরফে রাবণ নামে ওই দুষ্কৃতীকে। পুলিশ সূত্রে খবর, সুকান্তর বিরুদ্ধে এর আগেও খুন ও বেআইনিভাবে আগ্নেয়াস্ত্র রাখার গুরুতর অভিযোগ রয়েছে। 2 বছর জেলও খেটেছে সুকান্ত। গ্রেপ্তারের সময় সুকান্তর কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র পাওয়া গেছে বলেও জানিয়েছে পুলিশ। ধৃতকে জেরা করে অন্যান্য অভিযুক্তের খোঁজে তল্লাশি চালানো হবে বলে পুলিশের তরফে জানানো হয়েছে। আমরা কিছু ভাইটাল ক্লুজ পেয়েছি এবং যে তথ্য পাওয়া যাচ্ছে ওই তথ্য দিয়ে যেটা আমরা এখন অবধি জানতে পেরেছি যে সুকান্ত সরকার এলাস রাবণ বলে একটা ক্রিমিনাল আছে ওইখানে, যে নেশাখোরি করে ড্রাগস নেয় এবং ওই ঘটনার সঙ্গে ওর ইনভলভমেন্টের আমরা ভাইটাল ক্লুজ পেয়েছি এবং ওকে এই কেসে আমরা অ্যারেস্ট করে আরও জিজ্ঞাসাবাদ করে আরও যে মিসিং লিঙ্কস আছে ওইগুলো লিঙ্কস কালেক্ট করার আমাদের চেষ্টা আছে। 7ই অগস্ট অন্যদিনের মতোই স্কুলে গিয়েছিল দ্বিতীয় শ্রেণীর ছাত্রী পুষ্পা। পরের দিন সকালে স্কুলেরই কাছে একটি নর্দমা থেকে তার রক্তাক্ত দেহ উদ্ধার হয়। ঘটনা ঘিরে দফায় দফায় উত্তপ্ত হয়ে ওঠে আসানসোলের বার্নপুর। স্থানীয় বার্নপুর গার্লস প্রাইমারি স্কুলের সামনে বিক্ষুব্ধ জনতাকে নিয়ন্ত্রণে আনতে করা হয় লাঠিচার্জ, নামানো হয় র্যাফ। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ ছিল, ওই এলাকায় একটি স্টিল প্ল্যান্টের পরিত্যক্ত আবাসনে বাড়ছে দুষ্কৃতীদের দৌরাত্ম্য। তারাই এই ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ তোলে স্থানীয় বাসিন্দারা। মনোজ বন্দ্যোপাধ্যায়, কৌশিক গাঁতাইতের রিপোর্ট, এবিপি আনন্দ।